মনে আমার ব্যথা। 6 নম্বর বিশ্বকাপ নিয়ে এবার আর্জেন্টিনার দেব শেখা। এবার ফুটবল বিশ্বকাপের যে উত্তেজনা লাগেছে, আগে ভাগে মনে হচ্ছে প্রজেক্টর আমার নিজেরই কিনা লাগবে না। গতবার একবার খেলা দেখবো, প্রজেক্টর ভাড়া করতে যা দেখি প্রজেক্টর নাই। এবার আর এই ভুল করা যাবে না। টপাটপ করে ভাত খেয়ে নিয়ে আগে যাই দেখি প্রজেক্টরের কি করা যায়, আগে দেখি আসি। হাই আমার খুদা, বউ এটা কি করেছে? এই যে আজকে তরকারি রান্না করেছে, তরকারিতে তো হলুদই দিই নাই। এ হলুদ ছাড়া তরকারি কি খাওয়া যায় নাকি? এ জরিনা, এ কোনে গেলে তুমি? দেখিছো টেবিলে সব ঠিকঠাক করে দিয়েছি, তারপরও খাতি বসে ভ্যা ভ্যা করে ডাকতেছে। এই যে কোনো কামই করতে পারে না ঠিকঠাক মতো। এ দাঁড়াও আসতেছি। কি গো এ ভ্যা ভ্যা করে ডাকতেছো কে ছাগলের মতো? কি হয়েছে কও? মিজাজটা কিরম লাগে? এ চুপচাপ রয়েছো কে? কি হয়েছে কও, ডাকলে কে? এটা তুমি কি করেছো জরিনা? এত সুন্দর তরকারি রান্না করেছো, তরকারিতে তুমি হলুদ দাও নাই। এ হলুদ ছাড়া কি তরকারি খাওয়া যায় নাকি? হলুদ দেওয়া নিষেধ, আজকে তো হলুদ বয়কট। কিসের নিষেধ, কিসের বয়কট, কিছুই তো বুঝতেছি না। তুমি তো এরম করো না, আজকে আবার হঠাৎ করে এসব করছো কেন? শোনো, যতদিন ফুটবল বিশ্বকাপ খেলা শেষ না হবে ততদিন আমার বাড়িতে হলুদ ঢুকবি না। কেন তুমি হঠাৎ এই কথা করছো কেন? কে তুমি মনে আছে জানো না হলুদ ব্রাজিলের রং, আর আমি করি আর্জেন্টিনা, তাই হলুদ বয়কট। শোনো, তোমার আগে ভাগে কয়ে রাখতেছি, হলুদ তো কিনবাই না, সাথে হলুদ রঙের কোনো খাবার, কোনো তরকারি, কোনো কিছুই কিনা যাবে না। এক কথায় হলুদ রং আমার বাড়িতে একদম এই বিশ্বকাপ পর্যন্ত বয়কট। খুব খিদে লাগেছে জরিনা, তাহলে তুমি এক কাজ করো, একটা ডিম ভাজে দাও, ডিম ভাজে দিয়ে করে ভাত খেয়ে বাইরে যাই। তুমি কি আমার বোকা নাদান পাইছো নাকি? তোমার আমি ডিম ভাজে দেবো? তুমি জানো না ডিমের কুসুম হলুদ? তাইলে আর কি, তাহলে দুধ ভাত দাও, কলা দিয়ে খাই। ওহো, কলাও খাওয়া যাবে না, কলা পাকলি পরে কলা চোষা হলুদ। আরে বাবা, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, তাহলে আমি খাবোটা কি? কি খাবো আমি? আরে আর্জেন্টিনার পতাকার রঙের সাথে মিল আছে, সেই রঙের কোনো খাবার পালি পরে খাবা। তোমার তো আমি না খেয়ে থাকতে পারছি না। ওরে আমি কি করবো রে, আমার মাথা তো কাজ করতেছে না, খিদে লাগিয়ে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি এখন খাবো কি করবো? তুমি তো বেটা কোনোদিন হোটেলে খাও না, আজকে যে হোটেলে খাচ্ছ। চাচা, জীবন মানুষকে অনেক কিছু শিখায়। চাচা, জীবন মানুষকে অনেক কিছু শিখায়। তোমার কথা তো বেটা কেমন ঘোলা ঘোলা লাগছে, কি হয়েছে কত একটু? না মানে চাচা, তোমার কাছে কেমা করে কই না, কয়াই ফেলি। আরে চাচা, তোমার বৌমা হলুদ নিষিদ্ধ করেছে গো চাচা, হলুদ নিষিদ্ধ করেছে। এই যতদিন ফুটবল বিশ্বকাপ খেলা শেষ না হবে ততদিন বলে রান্নায় হলুদ দিবি নে। এবার তুমি চিন্তা করে দেখো, হলুদ ছাড়া তরকারি আমি কিরাম করে খাবো? খালি তরকারি না, বাড়িতে হলুদ রঙের কোনো কিছু নেওয়াই নিষেধ। এমনকি ডিম কলা সেটাও বলে আমি খাতে পারবো না। না ভাইস্তে, তুমি কি শোনালে? আমি তো এটা মানতে পারতেছি না। তোমার আমি মেলা সাহসী মনে করতাম, তুমি এই সামান্য এইটার জন্য হার মেনে নিছো। তুমি বাড়তি যাও, বাড়তি যায় হুঙ্কার দাও, তোমার হুঙ্কার শুনে যেন বৌমা ভয় পায়। তুমি জানো না, আমিও মনে মনে ব্রাজিলি সাপোর্টার হারিয়ে যাবি, এরম নির্যাতনের শিকার হবি, সেটা তো আমি মানতে পারবো না। এখনই বাড়ি যাও, যে হুঙ্কার মারো। ঠিক আছে চাচা, আমি আজকেই সোজা করে ফেলা দেবো আর্জেন্টিনা সাপোর্টারে। জরিনা, একটা কথা কান খুলে শুনে রাখো, তরকারিতে হলুদ না দিয়ে যদি তুমি রান্না করো, আমি কিন্তু বাড়ি ধরে সব একদম তছনছ করে ফেলা দেবো। বহুত চেয়েছি তোমার টাল্টি বাল্টি রান্না। ব্রাজিলি সাপোর্টার হুমকি দিচ্ছে আর্জেন্টিনা সাপোর্টারের, দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করে না, রান্না করার সময় হলুদ দেওয়া লাগবে তো, আমি হলুদ দেবো না। এক হুঙ্কারে একদম ঠান্ডা হয়ে গেছে রে। এই তো তরকারিতে কি সুন্দর হলুদ দিছো, দেখতেছো? হলুদ দেওয়া তরকারি দেখতেই কত ভালো লাগতেছে। দাঁড়াও একটু খেয়ে দেখি কিরম টেস্ট হয়েছে। ওরে মারে বাবারে, কি হলো রে? আমার মুখ চুখ পুড়িয়ে গেল রে, কি সর্বনাশ! কি করেছে রে? তরকারিতে খালি হলুদ দিতেছে, আর কিছু দিই নাই। কি ব্যাপার, অত লাপাচ্ছ কে? তরকারিতে সেই রকম স্বাদ হয়েছে না? এ তুমি কি করছো জরিনা? তরকারিতে তো খালি হলুদ দিয়ে ভরে তুইছো, আর কিছুই তো দাও নাই। তেল লবণ কিছুই নাই, খালি হলুদ আর হলুদ কাম করেছো কে? আরে তুমি না করলে তরকারিতে হলুদ দিতি, এই আজ যে কয়দিন যে হলুদ দেওয়া হয় না, সব হলুদ আজকে দিয়ে দিছি। এই একটা কাজ করেছো জরিনা, এত হলুদ, এই হলুদ খাতে খাতে তো আমি একবার ব্রাজিলের পতাকা হয়ে যাবো না। শোনো, এই বিশ্বকাপে আর্জেন্টিনা জিতুক আর হারুক, হলুদের উপরে তোমার নিষেধাজ্ঞা কিন্তু বিভিন্ন রকম আসতেই পারে। এ বাবারে, কও কি তুমি? তোমার তো ভাব গতি ঠিকঠাক লাগতেছে না। তাহলে আমি এখনই যাচ্ছি, যে আগে হোটেলে রুম বুক করে আসি।